নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব, ইসরায়েলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ। বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান রোনেন বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাকে পদ থেকে সরানোর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থ প্রচেষ্টায় ৬ সপ্তাহ পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন বার। ১৫ জুন থেকে এই ঘোষণা কার্যকর হবে। সন্ত্রাসবাদ দমনের জন্য দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট সংস্থাটির শীর্ষ কর্মকর্তা রোনেন বারের সঙ্গে নেতানিয়াহুর ডানপন্থী জোট সদস্যদের দীর্ঘদিন থেকেই টানাপোড়েন চলছিল। সোমবার এক বিবৃতিতে রোনেন জানিয়েছেন, আমি আমার ৩৫ বছরের চাকরি জীবনের ইতি টানছি। আগামী ১৫ জুন আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়সীমার মধ্যে একজন যোগ্য ও পেশাদার উত্তরসূরিকে বেছে নেওয়া হবে এবং তার হাতে দায়িত্ব অর্পণ করা হবে। এর আগে ১৬ মার্চ নেতানিয়াহু প্রকাশ্যে বারের প্রতি তার আস্থার অভাবের কথা জানিয়েছেন। তাকে নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার মধ্যে গুরুত্বপূর্ণ আস্থার সমস্যা রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে বার দাবি করছেন, নেতানিয়াহু বিক্ষোভকারীদের ওপর নজরদারি করার এবং তার দুর্নীতির বিচারকে প্রভাবিত করার অনুরোধ জানিয়েছিলেন। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। তবে নেতানিয়াহু বারের অভিযোগ অস্বীকার করেছেন। শিন বেট ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের গোষ্ঠী হামাস যে নজিরবিহীন হামলা চালিয়েছিল, সেটির প্রধান তদন্তকারী সংস্থার ভূমিকায় ছিল শিন বেট।